চন্দ্রপতি সৌদাগর গর্ভ করেছিল যে পারবে না আমার পুত্রকে তুমি দংশন করতে। ওরে চন্দ্রপতি সৌদাগর, আজ দেখো তুমি একে একে সত্য পুত্র হারা। দাঁড়া আমি সেদিন বসে তাই বুঝি মুহূর্তভাবে সাঁওতালি পর্বত বলে বলুন অবিলম্বে এই সাঁওতালি পর্বতেই এই রেলওয়ে ভাষা করে আমি প্রবেশ করব। এই করে যে পাবিস কেউ চাঁদের কনিষ্ঠ পুত্র বিলম্ব নই ও বিলম্ব এই চাঁদের কনিষ্ঠ পুত্র এতটুকু আমি খবর ছেড়ে নিয়ে যাবো ওই যে বিলম্ব নই ও বিলম্ব চাঁদের কনিষ্ঠ পুত্র এতটুকু আমি খবর করবো। আমার হস্ত আসে না গেল আমি আবার চেষ্টা করবো। কেন আসিয়াছ আমার এই সাঁওতাল শিখো চাঁদের কনিষ্ঠ পুত্রের হাতের উপর করতে তুমি বাধা দিয়েছ। এই ছে আমার এই বিবাদে মরা এই জীবনে কেন করতে পারবো না। সাদের বড় হোক ওর বিবাদের বড় হোক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দিকে একত্রিত হয়ে সবার আয়োজন করে আপনারা কাটাইতে কিন্তু আমার ধর্ম নেই। সাদের মনে হলো আর বিবাদের বড় হল আপনারা অধিকারের কথা আমার ধর্ম নেই। তুমি স্বেচ্ছায় আত্মাটুকু আমার হস্তে প্রদান করো। এই চিন্তামি কাউকে দিতে পারবো না। যদি সাহস তুমি যাও তোমার জমলাকে ফিরে তাই তোমার গরুরা মঙ্গল হবে। যদি আত্মাটুকু আমার হস্তে প্রদান না করতো তাহলে তোমার চুলের মসজিদের টান টাকাতেই ওই নীরা ধরে ধরে পড়ে দেই জোর করে তোমার কাছে আশা করছেন নিয়ে যাবো জমালে। ওই জমলা ওই সুকন্য পাত্র চুলে মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবে তুমি জমলে। কোনদিন তোমার মনে স্বপ্ন হবে না। তুমি আত্মা তো হস্তে প্রদান করবে কিনা তাহলে আমি ভুলে যাব তুমি একটা না নদী হস্তে করতে আমার প্রদান করো। এই জীবনে শুধু সে কন্যা তুমি জমলা ভাই শূন্য হস্তে আমি ফিরে যাবো জমালে। আত্মাটুকু হস্তে ধারণ করে তবে যাবো জমালে।
ভারী ভারী বলি তোমায়, এই আমার বিপদের মারা, এই আমি চিত্রে তোমার হাসতে তোমার মন যখন দ্বিখণ্ডিত করে ততটুকু আমি নিয়ে যাবো। চুপ করবে তাই আমি প্রস্তুত সেই যুদ্ধে জমে দেব। তাহলে তোর মনে কি চাই আমি বন্ধ করে সত্তা দেখো যাও বাবু কেমন করে আমার কাছে যে ছেড়ে নিয়ে যায় যাব লোকে 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 এই তো উচ্চ পাখি দিয়ে একটা ধরে এই না করে পানি আনতে কি এত ভিড় বড় হচ্ছে কেন আর সামনে কেন ভিড়ে তুমি কেন তোমাকে পাঠিয়ে মতো ধরে এই লক্ষ্মী ধরে তুমি আমার হাত পরি করে দেবে কিন্তু তুমি পারি অপদার্থ আপনার আদেশ নিয়ে চলে গেলাম মূর্ত ভাবে সৌতালি করবেই করে দেখি শিব নন্দিনী পদ্মাবতী বিভাগের বাড়াও নিজেদের আত্মপ্রকাম হস্ত প্রদান করছে না প্রত্যাগতের সঙ্গে হয়ে যাওয়ার তুমুল আপনি জানে না যখন দেবতাদের মধ্যে ক্ষমতা বন্টন হয় তখন আমি দেখতে কুচ্ছি বলেই আজ আমার হাতে প্রত্যেক জীবনের মধ্য ধারণে কেউ যদি মৃত্যু হয় সেই দিনকে আমার হাতে অর্পণ করে দিতে হয় কিন্তু পদ্মাকে ভুলে গেছে সেই যে দেবতাদের কথা চলো কোথায় গেছে পদ্মাবতী চলো ছুটে যাবো আমি কিছু তুমি কেন আমার গাড়ি ছিনিয়ে নিয়ে ক্ষমতা চলছে অঞ্চলতে সেই সময় এত বড় ক্ষমতা দিয়েছে সাবধানে করে দাও তুমি ওই লক্ষ্মী ঘরের পাশাপাশি আমার ভেবে কিনা এই সম্রাট আচ্ছা তুমি দাদা এই রেখা আমার হাতে কালা লান্ডা তোমার মস্তক খানা অতি খণ্ডিত করে ভূমিতে ফেলে দেব তাই হবে খণ্ড করে নেই কেন কেন তোমাদের এইভাবে দ্বন্দ্ব কি হয়েছে? তুমি কি জানো না
যখন দেবতাদের মধ্যে ক্ষমতা বন্টন হয় আমি দেখতে কুশ্রী বলে প্রত্যেকে দেবী একমাত্র আমি যার মৃত্যু হবে সেই অধিকার আমাকে প্রাণের অধিকার আমাকে দিয়েছিল, কিন্তু প্রত্যাবধি কেন আমার অধিকার কেড়ে দিয়ে আর ধ্বংসটাই পাড়ি দিচ্ছে সেই কি দেবী হ্যাঁ দাদা গো, কেন তার অধিকার তোমার চলে শুরু করে করো না দাদা গো। হ্যাঁ। আমি জানি সর্বলোকের জীবের অধিকারী একমাত্র যমরাজ, হ্যাঁ কিন্তু এই জীবের অধিকারী শুধু শিক্ষণ না মুন্ড করে কি খণ্ডিত করো করো। নারদমণি বলো, সত্যি করে তুমি বলো। তার অধিকার তো ফিরিয়ে দাও। দাদা গো, তুমি যখন বলছো সে আমি যেখানে দেব, এই যে নাও দাদা। কিন্তু দাদা একটি কথা, এই জীব আমি তোমাকে তোমার হস্ত তুলে দিলাম, কিন্তু যেদিন আমার হস্ত পরিচয় করিবে সেদিন এই জীবখানে তোমায় আমার ফিরিয়ে দিতে হবে। আর যখন তুমি আমার এবার চিন্তা থাকো এই জীবের যখন প্রয়োজন হবে অবিলম্বে তুমি তো আমার জীবকে আমার হস্তান্তর করবে। কথা দিলাম পরে পার্বতী যখন তোমার জীবনের প্রয়োজন হবে তুমি শুধু কথা কথা বলে তুমি চিৎকার করে আমার কাছে তোমাকে আমি তোমার ওই জীবনের প্রাণ বায়ু ফিরিয়ে দেবো। তাই হবে। ওরে চন্দ্রধর, মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে দিয়েছ, কিন্তু দেবগুণের প্রতি বিশ্বাস রাখা দরকার, নইলে কোনদিন জীবনে বিশ্ব মাঠে বিশ্ব পূজিত ফিরে যাও, তুমি যাও বলো না। ও তো চন্দ্রপতি সৌদাগারী কতই না করেছি অপমান, আজ কাঁদিবে সে চন্দ্রপতি সৌদাগারী লৌহ নিবাস।